السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালো কাজের জন্য প্রতিযোগিতা করার নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ভালো কাজে সৎ কাজে সবচেয়ে বেশি অংশ নিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং ভালো কাজের জন্য উম্মতকে মানব জাতিকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় যে সময় দান করেছেন সে সময় অত্যন্ত অল্প সময়। এই সময় এত দ্রুত চলে যায় যা প্রত্যেকে আজকাল এই ব্যস্ততার জীবনে অনুভব করতে পারছেন যে কত দ্রুত সময়গুলি পার হয়ে চলে যাচ্ছে। আর এটা একটা কিয়ামতের বিশেষ একটি লক্ষণ যে মানুষের সময় এত দ্রুত পার হয়ে চলে যাবে যে টের পাবে না। মনে হচ্ছে এই তো ছিলাম নাবালক, হইলাম সাবালক, এই তো সাবালক হলাম, ছাত্র জীবনে ছিলাম, কর্মক্ষেত্রে নামলাম, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে সে বার্ধক্যে পৌঁছে গেছে, দাড়ি চুল সাদা হতে লেগেছে। এত ব্যস্ততার জীবন যে দিন পার হয়ে রাত আসে, রাত পার হয়ে দিন আসে, হঠাৎ করে সপ্তাহ পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, কয়েক মাস পার হয়ে গেল, টের পাওয়া যাচ্ছে না। এই তো বছর শুরু হলো, আবার সময় পার হয়ে চলে যাচ্ছে। তারপরে এই অল্প সময়ে জানা নেই যে কার কত দ্রুত হঠাৎ করে যে সময় শেষ হচ্ছে তাও জানা নেই। একেতে অল্প সময়, তারপরে এই সময় সম্পর্কে জানাও নেই যে আমার সময় আসলে কি ৬০-৭০ বছর, যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে আজকালকার জামানায়, নাকি আমার সময় ওই ২৫, ৩০, ৪০, এতে আমার সময় শেষ হতে যাচ্ছে, সেটাও জান না। সুতরাং এই অল্প সময় এবং সময়ের সমাপ্তি সম্পর্কে আমাদের যখন কোনো কিছু জানাও নেই, প্রত্যেকটা মুহূর্তকে মনে করতে হবে যে এটাই হচ্ছে আমাদের শেষ সময়। আর এর জন্য ঈমান এবং আমলের ক্ষেত্রে যেই কাজগুলি, যে আমলগুলি করলে, যেই কর্ম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আখিরাতে সুখী করবেন, যেই আমলগুলি আপনার মওতের পরে আপনার সাথে থাকবে, কিছুই সাথে থাকবে না, সেই আমল, সেই কর্মের জন্য প্রতিযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন ভঙ্গিমায় প্রতিযোগিতার বিষয়টি, আমলের ময়দানে, কর্মক্ষেত্রে প্রতিযোগিতার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের একটি আয়াতে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, হে মানুষ তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের মার্জনা, ক্ষমা অর্জন করার জন্য, হাসিল করার জন্য, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাত বড়ই লম্বা চওড়া, আসমান জমিন তার কাছে কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বোঝানোর জন্য মানুষকে বলেছেন যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ বা আরদুহা কারজিস সামাই ওয়াল আরদ, সূরা হাদিদে এইভাবে কারজিস সামাই ওয়াল আরদ বলেছেন, সূরা আলে ইমরানে আরেকভাবে বলেছেন আসমান জমিনের মতো তার লম্বাই, তার চওড়াই। কিন্তু একটি নিম্ন
মানের নিম্ন স্তরের জান্নাতীকেও যে জাহান্নামে দীর্ঘদিন জ্বলে তার ঈমান এবং কিছু আমল ছিল, সামান্য আমল ছিল, যে আমল প্রমাণ করেছে যে সে মুসলিম, শিরক মুক্ত ছিল আর ঈমানকে রক্ষা করেছে, ঈমান ইসলামকে ভঙ্গ করেনি, এইরকম মুসলিম দীর্ঘদিন জাহান্নামে জ্বলেও আসবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই দুনিয়া আসমান জমিনের 10 গুণ ওয়া আশারাত আমসালি, তার বেশি দেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত রেখেছেন, প্রত্যেকে এমন একটা দিকে যাচ্ছেন যেটা হয় আপনাকে জান্নাতের নিকটবর্তী করছে আর জাহান্নাম থেকে দূর করছে, আর না হলে এমন একদিকে যাচ্ছেন যে যেটা জাহান্নামের কাছাকাছি করে দিচ্ছে আপনাকে আর জান্নাত থেকে দূরে করে দিচ্ছে। আপনার আকীদা, আপনার ঈমান, আপনার আমল কর্ম কাজ, আপনার আখলাক চরিত্র, এর বাস্তব প্রমাণ যে আপনি যাচ্ছেন কোন দিকে, জান্নাতের কাছাকাছি হতে যাচ্ছেন না জাহান্নামের কাছাকাছি হতে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাপিষ্ঠ গুনাহগার, যারা পাপের জীবন যাপন করে আকীদা আমলের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের গর্তের নিকটবর্তী হয়েই গিয়েছিলে। তাহলে চিন্তা করুন, যারা এইরকম জীবন যাপন করছেন, পাপের জীবন, গুনহার জীবন, আল্লাহ পাকের নাফরমানি অবাধ্যতার জীবন, আকীদা আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তের কাছাকাছি পৌঁছে গেছো। এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে তাহলে বাস জাহান্নামে পড়ে গেলে, জাহান্নামের তটে, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো, আর এই অবস্থায় মওত আসলে জাহান্নামে আছাড় খেয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরিন আনসারদেরকে আল্লাহ পাকের ইহসানের কথা উল্লেখ করে স্মরণ করিয়ে দিয়ে বলছেন ফা আনকাযাকুম মিনহা, সেই আল্লাহ তো তোমাদেরকে রক্ষা করেছেন, সেই আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে রক্ষা করেছেন, না হলে তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছেই গিয়েছিলেন। তো যেসব ভাইরা, যেসব মানুষ গুনহার কাজে লিপ্ত আছে, পরোয়া নেই আকীদার ক্ষেত্রে সহি আকীদায় আছে না ভ্রান্ত আকীদায় রয়েছে, শিরকি বিদাতি আকীদা নিয়ে রয়েছে না কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা বিশ্বাস নিয়ে রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পরোয়া নেই, তাদের সম্পর্কে আয়াত ফিট যে তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের রক্ষা না করেন, আর আল্লাহ পাক তখনই রক্ষা করবেন যখন তোমাদের প্রচেষ্টা থাকবে, মেহনত থাকবে, অন্তরের সততা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর দেখে কাজে বরকত দান করেন, তৌফিক দিয়ে থাকেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করে থাকেন। আর যদি অন্তরে অসৎ নিয়ত থাকে, দুনিয়ামুখী, দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, দুনিয়ার দিকে ছুটে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় কখনো মানুষকে তৌফিক দেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিযোগিতার কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আরো আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে ইন্নাহুম কানু ইয়াসারিউনা ফিল খায়রাত, আম্বিয়া রসুলগণ যারা আমাদের জন্য আদর্শ, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল মানুষের জন্য আদর্শ হয়ে যুগে যুগে এসেছিলেন। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ, তার উসওয়ায়ে হাসানাকে, তার সিরাতকে, তার জীবনকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণের কথা উল্লেখ করে বলছেন ইন্নাহুম কানু ইয়াসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজগুলিতে প্রতিযোগিতা করত, কম্পিটিশন করত। আর তাদের প্রতিযোগিতা, কম্পিটিশনের একটা দিক ছিল ইয়াদউনা রাগাবা ওয়া রাহবা, তাদের কাছে ওহী আসছে সকাল বিকেল, আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী নাযিল হচ্ছে, কালাম নাযিল হচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে, যেন এমনি শুধু না দেখে বিশ্বাস না, ঈমান বিল গায়ব না, এই চোখে অনেক কিছু তারা দেখছেন যা আমরা দেখি না, দেখা আমাদের আল্লাহ পাক দেখার এই সুযোগও দেননি। যেখানে ফেরেশতা মালাককে দেখছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীকে উপলব্ধি করছেন, সেখানে তারা অনেক কিছু দেখে বিশ্বাস, না দেখে শুধু বিশ্বাস নয়, যেটা আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, বাস্তবে তাদের দৃঢ় প্রত্যয় বা ইয়াকিন হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়ায়াদউনা, তারা আমার কাছে দোয়া করত, আমাকে ডাকত, রাগাবান বড়ই আগ্রহী হয়ে, ওয়ারাহাবান এবং বড় ভয় ভীতি নিয়ে, তাদের অন্তরে আল্লাহ পাকের দিকে যেমন আগ্রহ থাকতো তার ইবাদত বন্দেগীর দিকে, তেমনি তাদের অন্তরে অত্যন্ত ভয় ভীতিও থাকত। চিন্তা করুন, আম্বিয়া রসুলগণ যদি এইভাবে আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব শাস্তিকে ভয় করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামকে ভয় করেন, পরকালের জীবনকে, কবরের জীবনকে ভয় করেন, তাহলে আমি আপনি আমরা যারা পাপে জড়িত, আমরা গুনাহ থেকে মাসুম নই, সবসময় গুনার ফিতনা সামনে ছোটাছুটি করছে, তাহলে আমাদের কেমন ভয় করা উচিত। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবা ওয়া কানু লানা খাশিঈন, এবং তাদের মধ্যে সামান্যতম অহংকার ছিল না, বরং অত্যন্ত তারা আমার সামনে বিনয়ী ছিল। ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সৎকর্মশীল যারা জান্নাতি তাদের সম্পর্কে কোরআনে কারীমে বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারা নেক কাজগুলিতে, ভালো কাজগুলিতে। আল্লাহ পাক এক দুটি কাজের কথা বলেননি, শুধু আপনার নামাজটাই ঠিক আছে, অথবা আরেক শ্রেণীর লোক আছে বেনামাজি, নামাজ নেই কিন্তু আখলাক চরিত্রটা ঠিক আছে, চরিত্রহীন নয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন না, নম্রভাষী, ভালো চরিত্র না। এইরকম নয় যে এক দুটো চারটা দিক বা এক দুটো চারটা কাজ শুধু ভালো আছে সেগুলিকে ধর্মকর্ম মনে করে। যারা মসজিদের সাথে সম্পর্কিত তারা মসজিদের দিকটা ঠিক রেখেছে, ইবাদত বন্দেগী ঠিক রেখেছে। আর কিছু লোক আছে এটাও ঠিক না, আকীদাটা ঠিক রেখেছে, হয়তো আকীদাটা জন্মসূত্রে অথবা ওইরকম ভালো খেতুর পেয়েছে, সহি আকীদা বিশ্বাস হয়েছে। আর কিছু লোক আছে যে বাপ মার চরিত্র ভালো ছিল বা যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে তাদের চরিত্র ভালো ছিল, তাদের কাছ থেকে চরিত্র ঠিক আছে কিন্তু নামাজ শিখেনি, ইবাদত বন্দেগী শিখেনি, আর সহি আকীদাও শিখেনি, বাতিল আকীদাই রয়েছে। এই দু চারটি কাজের নাম ঈমান এবং আমল নয়, বরং দ্বীন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিদায়াত মোতাবেক, দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন করতে হবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, বহু ভালো কাজে তারা প্রতিযোগিতা করত, দৌড় দিত আল্লাহ বলছেন। ওয়া হুম লাহা সাবিকুন, এবং এই নেক কাজগুলিতে তারা মুসাবাকা, কম্পিটিশন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আম্বিয়া রাসূলগণ এবং তাদের জানা অনুসারী সৎকর্মশীল যুগে যুগে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন, যারা জান্নাতের জন্য দৌড় দিয়ে থাকে, যারা আল্লাহ পাকের আযাব থেকে পালাতে আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে, গুনার কাজ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন এবং তারাই হবে দুনিয়া এবং আখিরাতে ভাগ্যবান। দুনিয়ার জীবন আসল জীবন নয়, দুনিয়ার জীবন আসল শান্তির জীবন নয়। দুনিয়াতে অল্প পেয়ে, আল্লাহ পাকের অল্প নিয়ামত পেয়ে অনেকে শান্তি ভোগ করছে, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, বড় লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির মাধ্যমে আমার স্থায়ী জীবন আখিরাতকে সুন্দর করা। পক্ষান্তরে যারা অঢেল ধন সম্পদে ডুবে আছে, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীর শেষ নেই তাদের, তারাও বড়ই অশান্তিতে রয়েছে, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য এই ভোগ বিলাসের সামগ্রী দুনিয়ার, এর পরে আর তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যার ফলে সামান্য একটু কষ্ট হইল, এত ভোগ বিলাসের সামগ্রী পেয়েও সামান্য একটু কষ্ট হইল, হয়তো শারীরিক ভোগ বিলাসের দিক থেকে অভাব নেই, কিন্তু মানসিক সামান্য অশান্তি, পারিবারিক অশান্তি, ভাইয়ের সাথে অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, কিন্তু ধন দৌলতের কোনো অভাব নেই, কোনো শান্তি নেই তাদের, সবকিছুই ঠিক আছে, কিন্তু শত্রুর পক্ষ থেকে হুমকি আছে, ঝুঁকি আছে, শান্তিতে বসবাস করে না। নেতৃত্বের অভাব নেই, ধন সম্পদের অভাব নেই, আর কত যে ভোগবিলাস, হালাল হারাম সবকিছুকে একাকার করে ফেলেছে, যা ইচ্ছা তাই চাইছে আর পাইছে মনে হচ্ছে, কিন্তু তারপরেও শান্তিতে নেই তারা। পক্ষান্তরে শুকনো রুটি খেয়ে আর ডাল খেয়ে আর অল্প পয়সায়, পকেটে নেই পয়সা, বড়ই অভাব, শরীর অসুস্থ, তারপরেও শান্তিতে বসবাস করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দারা। এই জন্য সালাফে সালেহিনের অনেক আইম্মায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আর এইরকমই অনেক আইম্মায়ে কেরামরা বলেছেন যে আমরা যে অবস্থায় রয়েছি, আল্লাহ পাক যে অবস্থায় আমাদেরকে রেখেছেন, যে সুখ শান্তিতে আমাদেরকে রেখেছেন, এই সুখ শান্তির কথা যদি রাজা বাদশারা আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতারা জানতে পারতো, তো লা জালাদুনা বিসসুয়ুফ, তাহলে আমাদেরকে রাখতো না, যে এত সুখ শান্তি তোরা পালি কোত্থেকে আর আমরা কেন পাই না, আমাদেরকে রাখতো না, আমাদেরকে সবগুলিকে সাফ করে দিত। যেই শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদেরকে দিয়েছেন যাদের সম্পর্ক রব্বুল আলামিনের সাথে রয়েছে। এই শান্তির কথা যদি দুনিয়াদার যাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই, আর থাকলেও নামে মাত্র শুধু
জন্মসূত্রে আল্লাহর সাথে সম্পর্কের কথা রয়েছে, কিন্তু আসল সম্পর্ক তাদের মাটির সাথে, তারা কামড়িয়ে রয়েছে পয়সার সাথে, ধন সম্পদের সাথে, দুনিয়ার ভোগ বিলাসের সাথে। এরা যদি জানতে পারতো যে আল্লাহর নেক বান্দার আম্বিয়া রসুলগণ এবং আম্বিয়া রসুলগণের অনুসারী মুমিন, সৎকর্মশীল, পরেশগার, নামাজি, দিনদার, ধার্মিক লোকেরা কত যে শান্তিতে রয়েছে, কত যে শান্তিতে রয়েছে, যদি জানতে পারতো তাহলে আমাদেরকে রাখতো না। কারণ আমাদের শান্তি বরদাস্ত করতো না, আমাদের শান্তি তাদের বরদাস্ত হইতো না, হিংসায় তারা জ্বলে পড়তো। সেই জন্য তারা আমাদেরকে এই দুনিয়াতে রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার কিছু নাও দেন, একজন মুমিন বান্দাকে যে শান্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। পক্ষান্তরে যারা দুনিয়াকে একেবারে ধরে রয়েছে আর দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, তারা সামান্য একটু হোঁচট খেলেই, সামান্য একটু কষ্ট পেলেই হাই হাই শুরু হয়ে যায় যে হাই কি হলো, শান্তি পেলাম না, এত কিছু থাকার পরেও। তারপরে পেট ভরে না, পেট হয়ে যায় জাহান্নামের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক জীবন যাপনের তৌফিক দান করেন, নেক আমলের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। আমরা আমলের ক্ষেত্রে যেন নিচের দিকে না দেখি যে আমাদের রুমে এমন লোকেরা আছে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। যারা এই রকমের ধ্যান ধারণা রাখে তারা কখনো কর্মক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইমান আমলের ময়দানে অগ্রগামী হতে পারবে না। কারণ সব সময় ওই তুচ্ছ লোকেরা দেখে, সব সময় ওই বাজে লোকদের দিক দেখে, মনে করে ওদের চাইতে তো আমি ভালো। ওরা তো চরিত্রহীন, কত রকমের কেসে আর কত রকমের দুর্নীতিতে ফেসে আছে, কত রকমের পাপে ডুবে আছে, আমি তো তেমন পাপ করি না, কিন্তু ওপর দিকে উঠারও চেষ্টা করে না। তো এইরকম জীবনযাপন হলে কখনো কর্মক্ষেত্রে অগ্রগতি হবে না। এই জন্য সবসময় আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ইমান দিনের ক্ষেত্রে ওপর দিকে দেখবেন যে আমি 5 ওয়াক্ত নামাজটাই ঠিক করে পড়তে পারছি না, জামাতে ঠিকভাবে যেতে পারছি না, আর জামাতে 5 ওয়াক্ত গেলেও আউয়াল ওয়াক্তে যেতে পারছি না, গিয়ে কোনোদিন তাহিয়াতুল মসজিদ পাচ্ছি না। আর এমন ভাইরা রয়েছে যারা আমাদের থেকে শারীরিক দিকে দুর্বল, অর্থনীতিতে দুর্বল, সবকিছুতে দুর্বল, তারপরে দেখি তাহাজ্জুদ পড়ছে মাশাআল্লাহ, তারা সুন্নত নফল রোজাও রাখছে, সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারছে, আমি সারা বছর ওই রমজান গেল তারপর রোজা রাখতে পারছি না। এইভাবে যদি চিন্তা করেন তাহলে প্রতিযোগিতা করা সম্ভব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার জন্য সাহাবায়ে কেরামদেরকে এবং তার উম্মতকে কিয়ামত পর্যন্ত বড় তাগিদ করেছেন। একটি হাদিসে রয়েছে, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা আমলের জীবনে তোমরা প্রতিযোগিতা করো, জলদি করো, বাদিরু, তোমরা তাড়াতাড়ি করো, ফিতনার পূর্বে ফিতনা আসতে যাচ্ছে। ফিতানান, বহু রকমের ফিতনা দেখা দিবে। দুনিয়ার ক্ষেত্রে যেখানে যাবে ঝামেলা, দিনের ক্ষেত্রে যেখানে যাবে ঝামেলা, ফিতনা, যে ময়দানেই নামবে গিয়ে ঝামেলা আর ফিতনার শেষ নেই, বহু রকমের ফিতনা দেখা দিবে। তার পূর্বে আমল করার চেষ্টা করো, বহু রকমের ফিতনা দুনিয়ায় নেমে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বলছেন যে আজকে রাত্রে আমি দেখতে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওহী মারফত জানিয়ে দিতেন অনেক সময় যে তোমাদের ঘরগুলির মাঝে ফিতনা যেন আসমান থেকে নেমে আসছে, নাযিল হচ্ছে, তোমাদের বাড়ি ঘরের মাঝে ফিতনা নাযিল হচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বালা মুসিবত আর ফিতনা, বিভিন্ন রকমের যে দুরবস্থা, এগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি হিসাবে আর কারো সৎ লোকদের পরীক্ষা হিসাবে না নেমে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান, দুনিয়ায় বহু রকমের ফিতনা দেখা দিবে। আজকাল পয়সার ফিতনা, আজকাল মোবাইলের ফিতনা। অনেক লোককে দেখাচ্ছে তার 4-5 ঘন্টা দিনে মোবাইলে নিয়ে নিচ্ছে, মোবাইলে নিচ্ছে। ইন্টারনেটের ফিতনা 2-4-5 ঘন্টা, বরং তাই শুধু না, ফেসবুক আর আপনার এইরকম আরো কিছু যেগুলো আছে, টুইটার, এগুলির ফিতনা কিছু লোককে এমন ভাবে লিপ্ত করেছে, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, ছেলে মেয়ের খোঁজ খবর মোটেই নেওয়া সবাই নয়, দিনে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা। বরং ওইসব ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যাদের সম্পর্ক এসব ইন্টারনেট ক্যাফের সাথে আছে, এসায় সন্ধ্যাবেলা যায়, ফজর হয়ে যায়, টের পায় না যে ভোর হয়ে গেছে। এদের কোন শান্তিটা আছে? না পরিবারের সাথে সম্পর্ক ভালো, না মা শরীরের হক আদায় করছে, আর না আত্মীয় স্বজন বাপ মায়েরই হক আদায় করছে, না আর কিছু। এই বড়ই ফিতনা, এই রকমের বহু ফিতনা, নতুন নতুন ফিতনা জন্ম নিচ্ছে। আর এক বড় ফিতনা যে দাজ্জালের ফিতনা, সে সম্পর্কে তো অধিকাংশ লোক গাফিল।
হায়াত মতের বহু রকমের ফিতনা রয়েছে ইমান আমল কেড়ে নেওয়ার জন্য আর গোমরাহ পথভ্রষ্ট করার জন্য। যে বাজারে মার্কেটে যে ফিতনা রয়েছে, ফিতনার শেষ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনাগুলি আসার পূর্বে তোমরা আমলের ক্ষেত্রে দৌড় দাও, জলদি করো, তাড়াতাড়ি করে আমল করো। ইউসবিহুর রাজুলু মুমিনান, সকাল হবে একজনের, সকালবেলা সে তো মুমিন ছিল, ফজর নামাজ পড়েছিল। ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা মার্কেট থেকে, বাজার থেকে, আর ওই মিছিল থেকে, রাজনীতি থেকে, ওইসব থেকে ফিরে আসছে, দেখা গেছে মুরতাদ হয়ে ফিরে আসছে। ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা কাফের বেদিন হয়ে ফিরে আসছে। ইউমসি মুমিনান, আর কিছু লোক হবে সন্ধ্যাবেলা যখন শুয়েছিল বা সন্ধ্যা হয়েছিল তখন তো মুমিন মুসলিম ছিল, মাগরিব নামাজ পড়েছিল, কিন্তু ভোর হইতে হইতে বসেছে ইন্টারনেট আর ফেসবুকে, আর কোন লম্পট চরিত্রহীন বেদিন ইসলামের দুশ্মনের সাথে সম্পর্ক হয়েছে, তারপরে বেদিন হয়ে গেছে, গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে। কোন মেয়েকে বিবাহ করার জন্য হয় ইহুদি খ্রিস্টান হয়ে গেল, আর না হয় আর কিছু হয়ে গেল, আর না হইলে বিভিন্ন দিক থেকে চরিত্র নষ্ট করলো, ইমান হারালো। সকাল হইতে হইতে ইউসবিহু কাফির, সকালবেলা কাফের হয়ে বসে আছে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দিনকে বিক্রি করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনকে, ধর্মকে, ঈমান আমলকে বিক্রি করে দিবে। বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে। আরাদ সামান্য কিছু, দুনিয়ার সামান্য ভোগ বিলাসের বস্তু, যে কোনো রকমের ভোগ বিলাসের বস্তু হোক, পয়সার জন্য, দুটো পয়সার জন্য, দুনিয়ার একটা স্বার্থের জন্য, যে এই পথে যদি যাই, এদের পথে যাই, তাহলে দুনিয়ার অমুক জিনিসটা হাসিল হবে, এই করতে গিয়ে ইমানকে, আমলকে, দিনকে বিক্রি করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইরকম ফিতনার পূর্বেই তোমরা আমল করো। আর কোন মানুষ, আবার ফিরে আসছে ওই জায়গায়, যে কোন মানুষ জানেন না যে কখন তার সময় শেষ হতে যাচ্ছে। দুনিয়ার যখন সময় শেষ হয়ে যাবে, তখন কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। দুনিয়াতে কাজের সুযোগ আছে, হিসাব নেই, কেউ হিসাব নেওয়ার নেই আপনার। আর এমন একটা সময় শুরু হয়ে যাবে, যেই সময় হিসাব শুরু হবে আর কাজের কোনো সুযোগ নেই। মওতের সাথে সাথে এমন একটা জগৎ শুরু হবে, যখন আযাব আছে, হিসাব আছে, জবাবদেহি করতে হবে, কাজকর্মের আমলের কোনো সুযোগ নেই, নামাজ পড়ার কোনো সুযোগ নেই, তওবা করার কোনো সুযোগ নেই, সংশোধনের কোনো রাস্তা নেই। কিন্তু দুনিয়াতে আপনার হিসাব নেওয়ার কেউ নেই। গাফিল হয়ে থাকবেন না যে আমার হিসাব কে নেবে, আমাকে কে ধরবে, আমাকে কারো সামনে জবাবদেহি করতে হবে না, কে আমাকে পারে থামতে। এইসব করিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আর নিজের এই সংক্ষিপ্ত জীবনকে নেক কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকীদা আমলের সংশোধনের তৌফিক দান করেন, আখলাক চরিত্রের সংশোধনের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক যেন দান করেন। নেকির ময়দানে সৎ কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগিতা করার যেন তৌফিক দান করেন। সৎ কর্মশীলদের দলে আল্লাহ পাক যেন দুনিয়াতেও শামিল করেন, আর নেক লোকদের সাথে, আম্বিয়া, রাসূল, সিদ্দিকিন, শুহাদাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাদের হাসর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।